2006 সালে 28 অক্টোবর এরকম একটা ঘটনা ঘটবে। আমি তখন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব আমার উপর। আমি আমার ড্রেস এখনও আপনি টেলিভিশনে দেখবেন, আমি একদম একটা স্লিপার পরা, হাফ হাতের একটা শার্ট পরা, কোনো রকম মানে প্রস্তুতি ছাড়া আমি জাস্ট একদম সিম্পল অবস্থায় আমি আমাদের ভাইদের নিয়ে অফিসে আমি বললাম যে যেহেতু আমাদের 10টায় প্রোগ্রাম শুরু হবে, সবাই 8টার দিকে চলে আসেন। আমার সেক্রেটারি মেম্বার, পরিষদ মেম্বার যারা ছিলেন, ঢাকা সিটির যারা প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলেন, যে 8টার সবাই এসে নাস্তা করেন। আমি 7:30টার মধ্যে অফিসে আসতে যাব, মানে অফিসে ঢুকতেও পারি নাই। আমি জাস্ট এই আমাদের অফিসের গলিতে ঢুকতে গিয়ে দেখি যে অলরেডি মানে ব্লাড শেড রক্ত, মানে লোকেরা চলে আসতেছে, ইনজুর্ড লোকেরা চলে আসতেছে। আমি বললাম কী, আমি আর অফিসে না ঢুকে এখানে তখন রফিকুল ইসলাম খান ভাই সহ যারা ছিলেন, আমি বললাম যে তখন মুজাহিদ ভাই চলে আসছেন, আমাদের তখন সেক্রেটারি জেনারেল, সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন। আমি মুজাহিদ ভাইকে বললাম যে এরকম সিনারিও কী করা যায়, তুমি বললো যে তুমি চলে যাও। আমি জাস্ট একদম ওই স্লিপার হাফ শার্ট পরা আমি ওখানে চলে গেছি। তো গিয়ে দেখি যায় তো মানে যুদ্ধরত অবস্থা আর কি। আমাদের ভাইদের মানে অলরেডি 2জন ভাই শহীদ হয়ে গেছেন তখন, শহীদ মুজাহিদ ভাই আর শিপন ভাই। তা আমাকে লোকেরা বললো যে মাসুদ আমাদের 2টা বডি পড়ে আছে। বললাম বলেন কি? বলছে হ্যাঁ ওখানে পড়ে আছে। আমি বললাম যে ঠিক আছে, আপনারা শক্ত অবস্থান নেন, আমাদের কিছুই নাই একদম। আমি টিভিতে আপনারা দেখেছেন হয়তো আমার হাতে, আমি তখন একটা লাঠি বা কিছু একটা পেলাম হাতে, আমি এটা নিয়ে সবাইকে সাহস জোগানোর জন্য চলেন সামনে, আমাদের যা আছে তাই নিয়ে তো এটা মোকাবেলা করতে হবে। কারণ তার আগের দিন তো শেখ হাসিনার ডিক্লারেশন ছিল লঘু বৈঠা নিয়ে সবাইকে। তো দেখলাম যে আসলে লঘু বৈঠা তো লঘু বৈঠা না, লঘু বৈঠা তো সবার হাতে আছে, আর ম্যাক্সিমামদের হাতে AK-47 সহ, একদম আমার চোখের সামনে দেখা AK-47, চাইনিজ রাইফেল, এগুলো সহ রামদার মানে এগুলো নিয়ে তারা একদম সোজা গুলি করতেছে, এবার 2 হাতে গুলি করতেছে। তো 2 হাতে যখন গুলি করতেছে বাপ্পাদের, তারপরে ছাত্রমৈত্রী যারা ছিল, ছাত্রলীগের যারা ছিল, এরা সরাসরি গুলি করতেছে এবং আমাদের ভাইরা একদম আমার সামনে পড়ে যাচ্ছে, আমি দেখতেছি। এখানে আমি বদর ময়দান বলছি কেন, দেখুন 3টা জিনিস আমার খুব সিগনিফিকেন্ট ছিল। একটা হলো আমার একদম এই বুকের এখানে ডানে বামে গুলির স্প্রিন্টার যেটা থাকে, বুলেট যেটা থাকে, এটা লেগে নিচে পড়েছে। আমি অফিসে নিয়ে এসে আমি দেখাইছি। আমি তখন আসলে আমি ছাত্র শিবির কেন্দ্রীয় সভাপতি ছিলাম, তো এই সমস্ত ব্যাপারে তো আমাদের অত ধারণা নেই, আর থাকার কথাও না। তো বুলেট ওগুলো আমি মানে কৌতূহলবশত নিচে পড়েছে, ওটা পকেটে করে নিয়ে এসে আমি অফিসে দেখালাম। বলো যে এইটা তোমার বুকে যদি লেগে থাকে তাহলে তুমি ওখানে স্পট ডেট হয়ে যাওয়ার কথা। তারপরে আমারও তো কোশ্চেন এটা, এবং আমার তো বিশ্বাস হয় না বলে আমি এটা নিয়ে আসছি যে আমার গায়ে বুলেট লেগেছে এবং সেটাও নিচে পড়ে গেল, ওটা আমি পকেটে তুলেছি। পকেটে নিয়ে এসে আমি যখন অফিসে দেখালাম, বললো যে এটা তো মানে তোমার বক্ষ ভেদ করে তোমার পরে আরও 1-2 জন ডেড হয়ে যাওয়ার কথা। তাই বললাম এটা বোঝার জন্য আমি নিয়ে আসছি। এটা একটা। সেকেন্ড থিং হচ্ছে যে আমাদের কিছুই ছিল না। ওই যেটা বললেন যে বদর ময়দান, বদর ময়দান এই জন্য যে বদরে আমাদের তো কোনো আমাদের সাহাবা আজমানকে আমাদের প্রস্তুতি ছিল দুনিয়ার দৃষ্টিতে কিছুই না, কিন্তু আদর্শিক দিক থেকে তাদের স্ট্রেংথ ছিল যে আমরা একটা সত্যের লড়াই আর একটা অন্যায়ের লড়াই। আমরা সত্যের লড়াইয়ে সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত, ফাইনালি আমাকে যখন বিজিবি তখনকার আমাদের বিডিআর এবং পুলিশ ডিপ্লয় করা হলো, আমাকে বললো যে মাসুদ ভাই একটু আপনারা গেলে ভালো হয়। আমি বললাম আমাদেরকে আপনি যেতে বলছেন কেন? এটা তো আমাদের পল্টন, আমাদের মানে প্রোগ্রামের স্পট, এটা যদি যেতে হয় তাহলে 2 পক্ষকে আপনাকে যেতে বলতে হবে। এরপরে ওরা ওদেরকে সরালো, বললো যে হ্যাঁ আমরা 2 দলকে কনভিন্স করতেছি, ওরাও চলে যাচ্ছে আপনিও চলে যান। 7টায় কিন্তু আমরা তখন ওদেরকে সরানোর পর, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি কারণ এটা আমাদের আদর্শিক লড়াই ছিল, আচ্ছা তাদের একজন লোক এখানে থাকতে ছাত্র শিবির জামাতের লোকটা এখানে জীবন বাজি রেখে লড়াই করবে। এই 12 ঘন্টা সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত আমাদের ভাইরা শহীদ হয়েছেন। বাট তাদের সিদ্ধান্ত ছিল 3টা, আমাদের ভাইদেরকে তারা নেতৃবৃন্দকে হত্যা করবে, 2 হচ্ছে আমাদের মঞ্চ তারা আগুন দিয়ে জ্বালাবে, 3 হচ্ছে তারা অফিসটা মানে আওয়ামী লীগের নেচার যেটা অফিসটাতে তারা আগুন ধরিয়ে দেবে, মানে আমাদের অস্তিত্বটাকে তারা হুমকির মুখে ফেলবে এবং সারা দেশে এটা একটা মেসেজ তারা কনভে করবে। বাট 3টা জিনিসই আমরা ব্যর্থ করেছি। আমাদের ভাইদেরকে 2-1জনকে তারা শহীদ করতে পেরেছে, 13 জন ভাই আমাদের এখানে মারা গেছেন সারা দেশে, এটা সব। তো এই যে আমাদের প্রতি তারা 3টা জায়গায় ফেল করেছেন, আমাদের ইস্যু পর্যন্ত আমরা তাদেরকে ধারে কাছেও আসতে দিইনি, মঞ্চ পর্যন্ত, অফিস তো প্রশ্নই নাই। আমরা আমাদের ভাইদেরকে বলেছি যে লড়াই যতক্ষণ পারি আমরা চালাই যাব, বাট আমাদের অফিস, আমাদের নেতৃবৃন্দ এবং আমাদের ভাইদের নিরাপত্তার প্রয়োজনে যা যা করা দরকার দেশবাসীর জন্য আমরা সেটা করব। ওই জন্য বলেছি যে আমাদের কিছুই ছিল না, বদরে যেমন কিছুই ছিল না, বাট ওই পক্ষের সব প্রস্তুতি ছিল, সেখানে তারা জিতেছে, আমরা জিতেছি এই অর্থে যে আমাদের প্রোগ্রাম সফল করেছি, আমাদের অফিস এটা আমাদের একটা আবেগের জায়গা, আমরা এটাকে সেভ করতে পেরেছি আল্লাহর রহমতে, এবং আমাদের নেতৃবৃন্দকেও আমাদের
কথা ছিল যে আমাদের জীবন যাবে। এবং আমি এটা বলি যে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরের ডেডিকেশন এবং পরস্পরের প্রতি এই যে ভালোবাসার দায়িত্ববোধ, আমার সামনে 4-5 সবসময় মানে ঘিরে থাকতো। আমি এমনও হয়েছে যে আমি 3-4 ভাইকে মানে থাপ্পড় দিয়ে এরকম ফেলে দিয়েছি যে আপনার এরকম আমার সামনে থাকেন। একজন ভাই তখন আমার মনে আছে, আমাদের মহানগরের একটা দায়িত্ব ছিল, হেলমেট পরা, তা আমি বললাম যে আপনি আমার সামনে এরকম করে আপনি হাঁটতে পারেন না ঠিক মতো। তো তখন হেলমেটটা মানে ওই কাজটা তুলে বলছে মাসুদ ভাই আপনি আমাকে চিনতে পারছেন না। তো এটা কাজটা তুলে আমি দেখলাম যে আমাদের একটা মহানগরের দায়িত্বে আছে। তো বলে যে মাসুদ ভাই আপনার গায়ে একটা ইটের টুকরা পড়বে আর আমরা ভালো থাকবো, এটা আমরা হতে থাকবো না। আমি তখন ওই দিন বলেছিলাম যে এই জামাত ইসলামী এই ছাত্র শিবিরকে আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ আমাদেরকে শেষ করতে পারবে না। সেই জন্য বদরের ময়দানটা আমার কাছে মানে আমি তো বদরের ইতিহাস পড়েছি আমরা, কিন্তু পল্টন ময়দানটা আমার কাছে এরকম মনে হয়েছে যেটা নিতান্তই আল্লাহ সাহায্য ছাড়া মানে 12 ঘন্টা তো দূরের কথা, 1 মিনিটও ওখানে টিকে থাকার কোনো স্কোপ আমাদের ছিল না। একেবারে সরাসরি আমি আবারও বলছি যে আমি আল্লাহর সাহায্য দেখেছি, আমার চোখের সামনে দেখেছি। যে আমি বললাম যে আমার আমিরে জামাত যখন বক্তৃতা শুরু করেন নিজামী ভাই তখন কৃষিমন্ত্রী, পরে শিল্প মন্ত্রণালয় থেকে উনি যখন, তো উনি বক্তৃতা করছেন ঠিক সেই সময় আরেক দফা বোমা হামলা শুরু হলো। পাশে তখন একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং ছিল, ওই বিল্ডিংটা থেকে ওরা ভিতরে ঢুকে আর এর বাইরে আসতে পারছে না। তো বিল্ডিংটা থেকে ওরা বম্বিং শুরু করেছে একদম। আমির জামাতকে আমরা তখন বললাম আমির জামাত আপনি একটু, আমির জামাত তখন বলেছিল নিজামী ভাই যে আমি যদি বসে যাই তাহলে দাঁড়িয়ে থাকবে কে, আমি কথা বলবো। এবং ওনার বক্তব্য এখনও রেকর্ড করা আছে। উনি তখন বলেছিলেন যে আমি একটা প্রতিশোধের কথাও আজকে উনি যখন বক্তৃতা করেন তখন অলরেডি আমাদের 4 ভাই শহীদ হয়ে গেছে, কিন্তু উনি একটা এক্সট্রিম কথা বলেন না, একটা উত্তেজনামূলক বক্তব্য, একটা সেন্টেন্স উনি ব্যবহার করেন নাই। তো এই জন্য বলছি যে মানে পল্টন ময়দানটা আমাদের অধীনে আদর্শিক বিজয়টা আল্লাহ আমাদেরকে দিয়েছেন এবং আমাদের ভাইরা জীবন বাজি রেখেছেন, কিন্তু আদর্শিকভাবে আমরা সেদিন